দৃশ্য অনেক সুন্দর, লাল মাটি তো। চলে গেছে। এই জায়গা থেকে জুম দিয়ে নিয়ে আসা যায় তো স্যার, এই যে জুম দিয়ে নিয়ে আসছি, হরিণগুলো সব নিয়ে আসছে। ওই তো কাছে। ঠান্ডা পানি চিপ জুস কে খাবার লাগবে এদিকে, ঠান্ডা পানি চিপ জুস কে খাবার লাগলে নিয়ে যান। এখানে কিছু নাই, এদিকে ওইদিকে যাও। রয়্যাল বেঙ্গল টাইগার তো না এখানে। হাসা ছিল আরে আগে এখানে ছিল, আমরা যখন আসছি তখন এখানে ছিল। ওটাই উপায় নিয়ে গেছে মনে হয়। লাভ দিয়ে এদিকে কিছু নেই, থাকলে ওইদিকে আছে। দুই তিন দিন আগে স্যার একটা কুকুরের যে ইস্যু হইলো না, ওই ব্যাপারটা আসলে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কি জিনিস ভুলভাবে ব্যাখ্যা করা না, ওটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এর আগে বিভিন্ন ছাগল আছে না, ওখানে রাখিয়ে দিয়ে জীবিত জীবিত, হ্যাঁ, কুমির খেয়ে নিত। তো অবশ্যই ঠিক আছে, কুমির মেরে দৌড়ে দিত আর কি। কুকুরের ইস্যুটা দিয়ে একদম দেখিনি স্যার, ওই যে সাদা একটা বক অনেক বড় বসে আছে। হ্যাঁ, এদিকে কিছু নাই, একটু ঘুরে আসি, চলে। ও হরিণ আছে সামনে। আমি এক মাঘে শীত দেবো না, আমি রুচি আর আমার লাইভ কি অফ রাখা দেখা স্যার? অফ রাখা যায় না, ভিডিও করলে অফ করা যায়, মানে অল্প অল্প করে ভিডিও করলে। এখন তো কিছুই দেখবে। এই জায়গায় টাইগার একটা পাওয়া গেছে। ওয়াল্লাহ তাই তো, এটা কি সিংহ নাকি বাঘ? সিংহ নাকি, চেহারায় তো ওইভাবেই বলে সিংহ।
এমন জায়গা বাবা একবার হয়ে গেলে আর মোবাইল অন সুযোগ নেই। এই খাবার দেয় না, দুর্বল। স্যার এখানে ব্লক আছে, যাওয়া যাবে না। এটা বলো ভালো খাবার দেন, দেখছেন কোন জায়গায় আছে। এই যে কাঠবিড়াল, আসো। ওইখানে জায়গা আছে স্যার। এই যে এখান থেকে বাইতেছি। ভিতরে গাড়ি সাথে চলো 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 ওদিকে। স্যার লাইভ কাটি দিব। স্যার আসছে লাইভ কাটি দিব তো। মোবাইল আমার কাছে, স্যার দৌড়াইতেছে। আমরা একটা দৌড় দিই। নাই হরিণ নাই আশেপাশে। আচ্ছা দেখছি। চিনি। শুকরান লাকা রব্বি ওয়া হাবিবুকা। মিরপুর চিড়িয়াখানা নামে আছে মানে কেন পানিগুলো নাই বললে চলে, সবগুলো খাঁচা শূন্য। ওই ছোট ছোট বাচ্চা। এরিয়া বড় থাকলে কিছু পানি নিত। হ্যাঁ মাশাআল্লাহ, এখানে হরিণ দাঁড়ায়। মিরপুর চিড়িয়াখানা হরিণ সমূহ। চিড়িয়াখানার এরিয়া বিশাল বড়, যথেষ্ট পানি রাখার জায়গা আছে, কিন্তু যথেষ্ট পানি নাই। যেগুলো আছে সেগুলো রোগ আক্রান্ত। তাদের পর্যাপ্ত পরিমাণ খাবার পানি দেওয়া হচ্ছে না। এটাতে কি আছে? কুমির থাকার কথা। এটা খালি খালি হয়ে গেছে, কুমির ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাশে আছে একটা এই একটা স্যার, একটা কুমির আছে। বিশাল এক কুমির। চোখ দুইটা দুই দিকে থাকে। দেখা যাচ্ছে না। এই লড়বো না।
এখানে আছে কিছু দেখা যাচ্ছে না, এই কাঁচা ওইটাই দাম ছিল নাকি? না, ওটা আলাদা খাঁচা। স্যার আমরা ওইদিকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, সেদিকে চলে যাচ্ছে। এখন আমরা কোন দিকে যাবো? আমরা সোজা গিয়ে ওইদিকে যাবো, ওই যে আবার হেঁটে যেতে হবে। নিচে দিয়ে এদিকে ঢুকে, মানে খুব পুরা আছে, খুব ফাঁসা। ওইদিকে তো ঢুকে কিছু নাই, এগুলো সব শুকনো শুকনো, সব শুকনো। আর ভবন আছে মানে পানি নেই। সরকার এত সংকটে পড়ছে যে প্রাণীগুলো পর্যন্ত। বাজেট তো হয়, বাজেট কর্তৃপক্ষ যথেষ্ট তদারকি করে না। পাশ দিয়ে পাতা। ইয়াসিন যারা লাইভ রাখি দিই, হারিয়ে গেলে লাইভ দেখে টোকাই নিতে হবে, এই লোক হারিয়ে গেছে। এই কাঠবিড়ালি এ দেখা যায় না, উঠে গেছে। অবশ্যই মাছ। এবারে আমরা দেখবো। দাঁড়ান, আপনি কত আমাকে নিয়ে আমার লাইভের মধ্যে শো করেন। ওকে, আমি আনসার উপর দেন, আনসার এখন উপর ধরে সার্কাস দেন, সার্কাস দিয়ে দেন। লাইট আসে কেন স্যার? লাইট আসছে কেন পিছনে? ও এটা লাইভে গেছেন এর জন্য আসছে, অটো মনে হয় জ্বলে। আমাদের দুইজন প্রিয় ওস্তাদ স্যাররা লাইভে যুক্ত আছেন। দুইজনের মোবাইল আমার কাছে, মাশাআল্লাহ। ক্যামেরাম্যান হিসেবে আমাদের ইয়াসিন আরফাত স্যার দায়িত্ব পালন করতেছে। প্রকৃতির সৌন্দর্য আসলে নিজ চোখে না দেখলে তা অনুভব করা যায় না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর। ইয়াসিন স্যার আপনাকে দেন, আপনাকে দান করি। না আমি থাকি, আমি থাকি। এই যে আমাদের সম্মানিত ওস্তাদ, আমাদের পরিচালক আব্দুল আজিজ স্যার এবং আমাদের প্রিয় ভাই ইয়াসিন আরফাত, তিনি সবসময় আমাদের প্রতি যত্ন নেন। আমাদের ক্যামেরা, আমাদের জিনিসপত্র তার তদারকিতে থাকে। প্রাকৃতিক পরিবেশে তাদের চেহারার সাথে প্রাকৃতিক পরিবেশের সাথে অন্য সুন্দর একটা মিল আছে। সুন্দর বাতাস। মাশাআল্লাহ, আমাদের জাকির স্যার আরবি টিচার, উনি প্রাকৃতিক দৃশ্যের মাঝে দাঁড়িয়ে আছেন, অতি চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ। সাথে আমাদের ইয়াসিন আরাফাত স্যার। তো আমরা সকলকেই ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি তাদের, যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে এসে। স্যার একটু ফোন দিয়েছে, ফোন দিয়েছে, কোলের প্রবলেম হবে? বুঝতে পারেন স্যার? আচ্ছা, কেটে যাবে। কেটে গেলে আবার দিবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার কি ফোন দিয়েছেন নাকি? জি স্যার। এই তো আমরা স্যার আসছিলাম এই লেকের দিকে, এখন আবার দিয়ে দিচ্ছি। না স্যার, এটা আমরা উল্টাপা চলে আসছিলাম পশ্চিম দিকে। পূর্ব দিকে স্যার, পূর্ব দিকে, সরি স্যার, পূর্ব দিকে আসছিলাম। জি জি, আচ্ছা। আমরা প্রাকৃতিক পরিবেশ আছে। জি আচ্ছা আচ্ছা, জি স্যার, জি সালাম। গেছে গা নাকি স্যার, নাকি রিজম দিলে হবে? আবার দেন। রিজম,
আর এই পাশে আছে হুম? লেকের ওই পাশে কুমির আছে। এই বস্তু ও বস্তি খাবার তো আমরা খেয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসাথে নামাজ পড়লাম। মালাই 10 টাকা, মালাই 10 টাকা, মালাই 10 টাকা। আসসালামু আলাইকুম। জি স্যার। আচ্ছা, জি স্যার। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, ঠিক আছে। ও স্যার এদিকে আছে বান্দরের কাটা কাছা কোথায়? ওই যে আপনি দেখে আসছিলেন না ওইখানে। হ্যাঁ স্যার একা কি উপভোগ করছে? না আরো আছে স্যার, আরেকজন আছে যে বলছে। না এরা আছে মানে ওই যে সরি সিটি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। না আর সবাই একসাথে হয়েছে সবাইকে। সবাই একসাথে আনলে কিন্তু মানে সবকিছু দেখবো না, না। যে যা দেখবে। আবার এইভাবে এক্সপ্লোর করতে পারতেন না তখন। আর এত মজা হতো না, স্বাধীনতা নিজের মতো করে যেমনি যেমনি সেটা। নিজের মতো করে দেখা যায়, এক্সপ্লোর করা যায়, একটু ছবিবন্দি করা যায়। আগের মতো ফাঁকি নাই, ফাঁক শূন্য খাঁচাগুলো। এখানে আগে বিভিন্ন ফাঁকি ছিল। বান্দর বানর রিং মানে দেখছি। সিগারেট দিলে খাবেন কিনে আনো সেন্টটা আনি ধরছে খুব ভালোই ধরে সবাই জিদে ঠিক আছে। ওই দেব কেমন করে ছোট মানুষ কি ছোট মানুষ আজিজ স্যার এদিকে আসেন। অনেক দূর এটা অনেক দূরে রে লাল জায়গা লাগাইলে লাল জায়গা বানর এখানে এখানে আবার কেন মানে ছায়া আছে বাতাস আছে। এই সব এদিকে বানানো সব চিড়িয়াখানায় যে ধরনের পানি থাকা দরকার তার চেয়ে বেশি বানানো আছে। বাংলাদেশের মানুষের বানরের মতো সম্পর্ক স্বভাব, এই জন্য চিড়িয়াখানায় যারা দেখতে আছে তারা বানর বেশি রাখছে। অধিকাংশ খাঁচায় শূন্য, কোনো পানি নেই।
সে ক্ষিপ্ত পর্যাপ্ত পরিমাণে খাবার পাইতেছে না তো। স্যার আসেন, এসব বানরে, এটা কি এটা বানর। ঘুমাই নাকি? দেখে কি দুষ্ট। চিড়িয়াখানা আমার চিড়িয়াখানা কর্তৃপক্ষ বানর দিয়ে ভরে রাখছে। বাংলাদেশের মানুষের স্বভাব তো বানরের মতন, বানরের মতন। জল বুঝতে দেখলাম না কেন আমরা স্যার? এই যে আমরা যাচ্ছি, এদিকে যাবো তো স্যার। পুরা চিড়িয়াখানা বানর আর বানর। হ্যালো। এই যে কুকুর সাপ দেখলে আপনার একটা খাঁচা আবদ্ধ অজগর সাপ। এত বেশি জাল দেওয়া হয়েছে যাতে বের হইতে না পারে। কিছু সাপ আছে কিন্তু উপর থেকে ছাড়িয়ে দেয়। বিষ প্রয়োগ করে। না ওইগুলোই বলেন যেগুলো চিড়িয়াখানা রাখে। স্যার আসেন। সব এখানে। মাশাআল্লাহ। স্যারদের উঠান, স্যারদের উঠান। এই যে সব আলো আলি, মাশাআল্লাহ। আমরা উল্টো থেকে আসতে শুরু করছি। ওই এখানে তো কিছু নাই। আছে, একটা সাপ আছে ছোট্ট। ও ছোট, এই যে ছোট সাপ এই দেখা যাচ্ছে নাকি? মানা যায় কই এই সাইড থেকে ই করতে হবে। এটা এই যে দেখা যাচ্ছে সুবল মারে না? দোয়াশের মতো। হ্যাঁ আজি স্যার, বড় দারুন এখানে। এখানে জাকির হুজুর আজ হুজুর করে খাওয়ায়। আচ্ছা এখান থেকে এখানে আসি। এই যে স্যার, এই যে সাপ। উত্তপ্ত রোদের মাঝে রোদের থেকে ছায়া এই যে স্যার, এই যে সে কি জীবিত না মৃত? জীবিত। এই রোগ তো বেশি স্যার। ওই যে আপনাকে একটু ইশারা দিল যে যে আমি জীবিত আছি কেন? তুমি কেন গুজব ছড়াচ্ছ? খোঁজ করলে যে সে অসুস্থ। ওই যে সাপের দাদা হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। ইয়াকে খোঁজ পাল্টাচ্ছে। স্যার এই যে এখানে আছে আজি স্যার, এই যে অজগর সাপ। বানানোর পরে অজগর অবস্থান অনেক বিশাল বড়। সাপও বেশি। দিস ইজ অজগর।
সাপ নড়তেছে, বিশাল বড় বড় সাপ। ছোট ফল আনি তো বই ফেটি আমরা আসতে নিচে যেখানে আসতেছি, ঠিক আছে না? বিশাল বড় সাপ। এই যে অজগর, ওটা মাথা কই? ওটা লেজ ওইখানে, মাথা ওইদিকে। উপরে উপরে আর কিছু আছে না? উপরে কিছু আছে স্যার, উপরে কিন্তু দেখে নিন নাহলে। ওটা দেখছি, ওটা দেখে আসি তো নিচে নামবো। অত বড় সাপই বেশি না? বানার রসগো সব দিয়ে চিড়িয়াখানা ভরে যাচ্ছে। এই সাপ দারাস সাপ, এটা দেখতে, হ্যাঁ দারাস। এই যে এখানে এখানে এই সাপনগুলা। কাজ স্যার কই? আপনাদের স্যার কই? এখান দিয়ে আসো, এখান দিয়ে এই আছে এগুলো কি? ময়ূর ময়ূর এই যে ময়ূর। সারা জীবন পরে আসলাম ময়ূরের ডাক কেকা, কিন্তু ওরা আসলে কি করে শব্দ করতেছে? আমাদের ফোটো আসছে, ওটা ওঠে কিন্তু আমরা শুনতাম শুকিয়ে ময়ূরে পাক মেলাছে। আগে আমরা কোরআন শরীফের ভিতরে এগুলো দিয়ে রাখতাম। হ্যাঁ, আর বলতে বাচ্চা ফোটা। ওটা তো ছিল স্যার ইয়া মানে বানোটে হ্যাঁ, সুন্দর ময়ূর। লোক মুখে মানে খুশির দোকা দাঁড়ি ভালো। প্রাণী কত সুন্দর, ময়ূর পাক মেলাচ্ছে। বেচারা আমাদের দিকে রাগ করেছে, শিখতেছে না। চলেন তাহলে আমরা শুরু যাই। তার রাগকে আমরা সম্মান করলাম। এগুলো কি স্যার? আলাগুলো কি? এগুলো মানে বক্তা এই দিয়েছে। যে উপরে উপরে স্যার এইগুলো ডাকে, ওটা হচ্ছে ময়ূর। এটা ময়ূর। সাদাগুলো কি? ওটা ময়ূর স্যার, ময়ূরের যা। হ্যাঁ এই মাথায় গেছে, দেখো ঠিক আছে। এই আসো আসো। এই কাঠবিড়ালি স্যার আমরা নিজে কি আমার পকেটে তামিম এখান থেকে উঠে গেছে, ওখান থেকে ওইদিকে দিয়ে চলে যাবো। ওই যে আমাদের সারা বানো ওইখানে। এই কাঠবিড়ালি দাঁড়া 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 দাঁড়া।
লাফে লাফে উঠে গেছে এই কাঠবিড়ালি কাঠবিড়ালি স্যার কাঠবিড়ালি একটা কবিতা আছে না কোন ক্লাসে? বাদাম তুমি খাও, তারপর গুড়মুড়ি খাবি জানি। জলস্থি স্যার, জলস্থি। আপনার সেই জলের স্যার ওইখান দিয়ে উঠে দিব স্যার, এই যে এইখান দিয়ে দেখা যাবে, সুন্দর মতন দেখা যাচ্ছে, সুন্দর। পানি কি নোংরা কাদা, আর পানি তো কম। নড়াচড়া করে না তো স্যার? চোখ দুটা মেলে, চোখ দুটা বন্ধ করে আর মেলতেছে। এই যে আপনার কথা শুনছে যে আই এম হিয়ার। স্যার আমরা কি আসার সময় ওইটা দিয়ে আসছি? না ওই পাশ দিয়ে গেছে। না না না, মানে ওই যে গাড়িতে আসলাম। স্যার চলেন আমরা অন্য দিকে। এখন হাতি আছে, অন্যগুলো ঘোড়া আছে। জিরাফ আছে। টাইগার গুলো তো আগে দেখে গেছি আমরা। টাইগার ছিল আরো মরা। রয়্যাল বেঙ্গল টাইগার আগে দেখেছি আমরা। এটা তো জলস্থির ছিল, এখানে নাই। এখন দুপুর টাইমের কারণে মানুষের ঢল একটু কম, আর যারা একবার আসে তারা দ্বিতীয় আসার আগ্রহ থাকে না। তবে চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল প্রচুর ধরছে। অনেক খারাপ জায়গা। স্যার ধরেন খান খেয়ে নি। ওকে স্যার খুবই ক্লান্ত ভিডিও করতে করতে। এখন স্যার হচ্ছে জিরা পানি খাচ্ছে, মাশাআল্লাহ। আমরা মোটামুটি চিড়িয়াখানা এক্সপ্লোর করে ফেললাম। সামনে সামনে স্যার, আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন খালি আমাদের এখন টার্গেট হচ্ছে কোথায় যাওয়া স্যার? এখানে দিকে হাতি আছে, হ্যাঁ, হাতি, তারপর আছে ঘোড়া আছে, জিরাফ, জেব্রা, ঘোড়া, এগুলো আমরা দেখবো এখন। জলহস্তি আছে এখানে। এই যে এখানে পানির মধ্যে মাশাআল্লাহ জলহস্তি দেখা যাচ্ছে। আমরা একটু দেখি। আসলে এই যে ডুব দিয়েছে। আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য যেখানে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। গরম প্রচুর তো। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, সৌন্দর্য আমরা দেখছি। স্যার উপস্থাপন অনেক সুন্দর। আমাদের সম্পূর্ণ ক্রেডিট আমরা দিতে চাই আমাদের সেক্টর 6 এর
সম্মানিত তানজিম মাদ্রাসা তানজিমুল উম্মাহ সম্মানিত পরিচালক মহোদয় মাওলানা হাফেজ জুবাইর হোসেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন। হুজুর তত্ত্বাবধানে আজকে আজকে আমরা আসলাম নাকি? আলহামদুলিল্লাহ। চলুন আমাদের এবার আমরা সামনে যাচ্ছি। শিক্ষা সচিবেরও একটু কি দিতে আছে। অবশ্যই আমাদের স্যার আমাদের সাথে আছেন, তিনিও লাইভে যুক্ত আছেন, এক্সপ্লোর করতেছেন। লাইভে নিয়ে ব্যস্ত। আসলে খুঁটিনাটি বিষয়গুলো একটু টুকে রাখা ভালো, পরবর্তীতে যাতে আমরা এগুলো দেখে আবার এগুলো স্মরণ করতে পারি, উপলব্ধি করতে পারি যে না আমরা আসছিলাম। মাশাআল্লাহ, একে একে অনেক কিছুই দেখে ফেললাম। এবার চলছি আমরা নেক্সট গন্তব্য আমাদের জেব্রা জিরাফ দেখা। ক্লান্ত হয়ে পড়ছে এখন আমাদের জিরা পানি পান করতে জিরা পানি। ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্ট পুরা তানজিমুল উম্মাহ মাদ্রাসা সবসময় তাদের টিচারদেরকে নতুনত্ব দিয়ে থাকেন, তাদেরকে নিয়ে ঘোরাঘুরি, তাদের মাইন্ড ফ্রেশ করার জন্য এগুলো করে থাকেন। তানজিমুল উম্মাহ সবসময় ওস্তাদদেরকে প্রায়োরিটি দেন, আলহামদুলিল্লাহ। পথিমধ্যে আমরা দেখতে পেলাম চিলবাজ, যেটা ইংরেজি নাম হচ্ছে ক্রেস্টেড ঈগল। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে এদেরকে। নিচে কয়েকটা আছে বাচ্চা হয়তোবা। এদিকে রয়েছে কুরাবাজ, পালাস ফিশিং ঈগল। এই যে এদের শব্দ আমরা শুনতে পেলাম, আমরা খুবই সৌভাগ্যবান মাশাআল্লাহ। তারই পাশে রয়েছে সাদা কাক, হোয়াইট ক্রো যেটাকে বলা হয়। এগুলো প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত জীবিত থাকে, দেখতেও সুন্দর। আমরা জানি কাক সবসময় কালো হয়, কালো কাকই দেখেছি, কিন্তু সাদা কাকও যে আছে দেখা যায় না। সেটা দেখতে পেলাম মাশাআল্লাহ। তারই পাশে রয়েছে শঙ্খচিল যেটাকে বলে, ব্রাহ্মণীটি কাইট। এই ছেলেগুলো গ্রামেও দেখা যেত আগে। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। শঙ্খচিল, তারই পাশে রয়েছে চিলের সর্বশেষ একটা প্রকার যেটাকে বলা হয় ভুবন চিল, পারিস কাইট যেটাকে বলে ভুবন চিল। খুবই সুন্দর দেখতে পাখিগুলো। আমাদের সাথে রয়েছে স্যার, সম্মানিত স্যার, তিনি দেখছেন, এক্সপ্লোর করছেন। আমি খাই না। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মাশাআল্লাহ দেখছি আমরা। আমাদের সম্মানিত শিক্ষকগণ সামনে এগিয়ে চলছেন। এখানে রয়েছে হরিণের একটা জাত, এই যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তারা রৌদ্রের কারণে খুবই ক্লান্ত, ছায়াতে বিশ্রাম নিচ্ছেন মাশাআল্লাহ। জাকির স্যার খুবই ক্লান্ত, তিনি মাঝে মধ্যে জিরা পানি পান করছেন। স্যারের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাকে শক্তি দান করুক পুরো চিড়িয়াখানা ঘুরে দেখার। এই যে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আমরা ঘোড়া দেখতে চেয়েছিলাম, ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা, ঘোড়া না গাধা, গাধা সরি। অনেকে পাল্টালে থাকা অবস্থায় এই যে আমরা গাধা বলে অবলোকন করি মাঝে মধ্যে। আমাদের আসছে লাইভ করতেছে, তাকে কোন দিকে ডিস্টার্ব করতেছে।
আমাদের প্রিয় স্যারকে লাইভের মাঝে কল দিয়ে অনেকে ডিস্টার্ব করতেছেন। এই যে আমরা পথিমধ্যে দেখতে পেলাম গাধা নাকি গড়িয়াল গাধা নাকি যেটাই হোক একটা হবে হয়তো বা। আমাদের দুইজন লাইভ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সজীব হোসাইন, এখানে অনেকে দেখা যায় না। তারপর হচ্ছে সাথে আছেন আদর্শ, এই দুইজন লাইভে রয়েছেন যুক্ত। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। ওয়াটার বাগ, ওয়াটার বাগ, ওয়াটার বাগ, বাহ, ওয়াটার বাগ দেখতে ওই যে দেখা যাচ্ছে ওয়াটার বাগ। খুবই সুন্দর। আমরা সামনে এগোই। অসংখ্য মানুষ দেখতে এসেছেন, তারা এক্সপ্লোর করছেন চিড়িয়াখানাকে। আমাদের পুরো একটা টিম রয়েছে পুরো চিড়িয়াখানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে। আমাদের প্রিয় ওস্তাদগণ, শিক্ষকগণ, তারা এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছেন। এই যে আমাদের ডান পাশে রয়েছে লামা, 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 লামা প্রাণী। সে ঘাস খাচ্ছে হয়তো, দেখা যাচ্ছে ওই যে। দুইটা রয়েছে ওখানে। লামা 16 থেকে 20 বছর পর্যন্ত তারা জীবিত থাকেন। এই যে আমাদের সামনে আমাদের প্রিয় স্যার, এখানে রয়েছে লামা, আর একটা লামা গ্লামা নাম। এবার আমরা দেখব ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর ছোট্ট একটি বাচ্চা দেখা যাচ্ছে। খুবই সুন্দর মাশাআল্লাহ। আমাদের তানজিমুল উম্মার ওস্তাদগণ, টিচারগণ, তারা সবাই উপভোগ করছে। অসংখ্য মানুষ এই দুপুরবেলা। এইমাত্র আমরা যেই প্রাণীটা দেখলাম ক্যাঙ্গারু, তারা সবসময় তাদের বাচ্চাদেরকে বুকের মধ্যে রাখে। বুকের মধ্যে একটা জায়গা থাকে, থলি থাকে, যেখানে এটাকে বেজি বলে স্যার। হ্যাঁ, আমরা একটা বেজি দেখতে পেয়েছিলাম মাত্র। আমরা সামনে চলছি দুরন্ত গতিতে, আমরা সামনে চলছি। এই পাশটাতে রয়েছে ময়ূর, মানুষজন ভিড় করে আছে তা দেখার জন্য। এই যে আমরা সেই কাঙ্ক্ষিত জিরাফের কাছে চলে এসেছি, যার মাথাটা খুবই উঁচু, অনেক বড়, লম্বা, দেখতে বেশ চমৎকার। এই যে দেখা যাচ্ছে তাকে। বিশেষ করে আফ্রিকাতে জিরাফ বেশি থাকে, ওই অঞ্চলে তাদের বেশি পাওয়া যায় দেখতে। মাশাআল্লাহ, আমরা জিরাফ দেখলাম। এবার সামনে চলছি। আমাদের প্রিয় ওস্তাদ জাকির হোসেন স্যার আমাদের সাথে এক্সপ্লোর করছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন প্রাণীদের সাথে। আমরা আরেকটি জিরাফ দেখতে পাচ্ছি, খুবই বড়, দাঁড়িয়ে আছে সোজা। আমরা মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে তাকে। এই পাশ থেকে খুবই সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ।
আদর্শ মৎস্য হ্যাচারি এবং সজীব হোসাইন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। এই পাশে রইল বড় বড় দুইটি জিরাফ দাঁড়িয়ে আছে, দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। মাথাগুলো উঁচু, তাদের প্রায় 20-22 ফুট তারও বেশি উঁচুতে মাথাগুলো থাকে। তাদের এই শক্তি থাকে মাথার মধ্যে, যখন কারোর সাথে সংঘর্ষ হয় তারা কিন্তু এই মাথা দিয়ে প্রতিঘাত করে। যে আমাদের ওস্তাদগণ দেখছেন, এক্সপ্লোর করতেছেন, উপভোগ করতেছেন, মাশাআল্লাহ। আমরা সামনে এগোচ্ছি। এই পাশে রয়েছে সুন্দর বন, অপরূপ দৃশ্য। আচ্ছা, আমরা অনেক সময় এখানে রয়েছে গাধা, এই যে গাধা, মাঝে মধ্যে আমরা বন্ধুকে গাধা বলি, তারপর দুষ্টুমির খাতিরে অনেক সময় গাধা বলে ফেলি। এই যে সেই গাধা, মাশাআল্লাহ। এই পাশে রয়েছে কাঁঠাল, অসংখ্য কাঁঠাল গাছের মধ্যে। শুকরান। স্যার বিড়াল নিয়ে দুষ্টুমি করছেন। এখানে ওয়াটার বাগ দেখা যাচ্ছে। ওই যে সেই কোণাতে একদম, আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি। ওই যে সেই ওয়াটার বাগ দেখা যাচ্ছে না আসলে। চলুন এবার আমরা সামনে এগোই। এই পাশে রয়েছে শিশুদের জন্য বাংলাদেশ চিড়িয়াখানার শিশু পার্ক, যেখানে যদি আপনারা কেউ আপনাদের সন্তানকে নিয়ে আসেন, এখানে বসে উপভোগ করতে পারবেন। কিছু রাইড রয়েছে সেগুলো। এই যে আমরা এবার এক্সপ্লোর করব জিরাফ, যেটা আমরা সবসময় দেখে থাকি। এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর। মনে হচ্ছে মনে হচ্ছে অনেক যে কেউ ক্লিন করে রাখছে এবং আছড়ায় রাখছে। স্টাইল করে দেখছো না? হ্যাঁ, এত সুন্দর, 3 স্টাইল আছে না? আল্লাহ তাআলা কত সুন্দরভাবে প্রাণী সৃষ্টি করেছে। মাশাআল্লাহ অসংখ্য সুন্দর। এখানে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, যেমন দর্শনার্থী যারা রয়েছেন তারা যাতে ঢিল না ছুঁড়ে মারেন প্রাণীর গায়ে অথবা প্রাণীর দিকে। আসলে প্রাণী এখন বিলুপ্তর পথে, তারপরও এই বিধিনিষেধগুলো আমাদের মেনে চলা উচিত। আমরা
আইসক্রিম 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 আমরা এখন ঘোড়া দেখব। আমাদের পাশে রয়েছে কয়েকটি ঘোড়া, তার মধ্যে একটু সামনেই ঘোড়া এক্সপ্লোর করতে পারবো। এই যে আমাদের ঘোড়া, যেটাকে আরবিতে বলা হয় ফারাসুন এবং ইংরেজিতে বলা হয় হর্স। এই সেই ঘোড়া, মাশাআল্লাহ, অপরূপ দেখতে, সৌন্দর্য। ওই ভাষা যেগুলো আছে ওগুলো সুন্দর, কিন্তু ওগুলো গরমের তীব্রতার কারণে বেরোচ্ছে। স্যার আবার আমাদেরকে একটি নতুন তথ্য দিলেন যে অপোজিটে যেগুলো রয়েছে ওগুলো দেখতে আরও সুন্দর, বাট গরমের কারণে তারা বের হয় না সচরাচর। এবার আমরা সামনে যাব। এই পাশেও রয়েছে কয়েকটা ঘোড়া, এগুলো দেখতে মনে হচ্ছে দেশি জাতীয় আমাদের, বেশ মোটা তাজা, মাশাআল্লাহ। যে ঘোড়া দেখা যাচ্ছে, এক্সপ্লোর করা যাচ্ছে সুন্দর করে। বেশ সুন্দর, মাশাআল্লাহ। আমাদের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা সেক্টর 6 এর ওস্তাদগণ, পুরো একটা টিম আমরা রয়েছি চিড়িয়াখানায়, আলহামদুলিল্লাহ। বাম পাশে রয়েছে সুন্দর বনাঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছি আমরা। এখানে ঘোড়ার একটি বাচ্চা দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখতে, ছোট, অত্যন্ত সুন্দর। মাশাআল্লাহ। মূলত এই পাশটাতে সামনে আমরা যতদূর যাব পুরোটাই ঘোড়া। একটু স্লো কানেকশন হয়ে গিয়েছিল। আমাদের টিম থেকেই মূলত ফোন দিয়েছিলেন রিয়াজুল করিম স্যার, তারাও রয়েছেন, তারাও পুরো চিড়িয়াখানা উপভোগ করছেন। ওই পাশে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর, তারা কিন্তু সবসময় এই আমেজটা উপভোগ করেন। আসলে মানুষজন আসেন। ওয়াইল্ড বিস্ট, এই প্রাণীর নাম শুনি নাই কখনো, দেখিও নাই। খুবই সুন্দর, মাশাআল্লাহ। ছাগলের মতো সামনে দুইটা শিং ছোট ছোট। হ্যাঁ, মহিষের মতো আসলে শিং দুটো। বাম পাশে রয়েছে এশিয়ান হাতি, দেখুন। এখানে আবার আরেকটা পার্ট রয়েছে, যেমন প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম, যেটা সেখানে ঢুকতে হলে আলাদা একটি টিকিট কাটতে হয়, 10 টাকা করে। আমাদের প্রিয় উস্তাদ জাকির স্যার, তিনি টিকিট কাটছেন, 10 টাকা করে টিকিট। স্যার কেটে ফেললেন, 3টাই কেটে ফেলছেন। শুক্রিয়া স্যারকে, অসংখ্য ধন্যবাদ। এই যে টিকিটটা 10 টাকার, স্যারকে ধন্যবাদ জানাই। স্যার রয়েছেন এখানে, হচ্ছে অ্যাকোরিয়ামের যে মাছগুলো রয়েছে এগুলো দেখা যাচ্ছে। এখানে হচ্ছে তিমির কঙ্কাল, এটা তিমির কঙ্কাল আসলে দেখানো হচ্ছে এখানে। দেখতে কিন্তু খুবই বড় হয় তিমি মাছ, তো ওইটার আকৃতিটা এখানে তুলে ধরা হয়েছে, মাশাআল্লাহ। আমরা এখন প্রাণী জাদুঘরে এন্ট্রি করব, প্রবেশ করব ইনশাআল্লাহ। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ, কিন্তু আমরা চেষ্টা করব ছবি তোলার, আপনাদেরকে দেখানোর।
ভিডিওর মধ্যে। মাশাআল্লাহ, এখানে অনেক কিছু জি, এদিকে অনেকগুলো প্রজাতি রয়েছে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এতক্ষণ যেগুলো দেখে এসেছি মূলত সেগুলোরই আকৃতি এখানে দেখানো হয়েছে নাকি স্যার? এখানে দেশি মোরগ রয়েছে, মিঠা পানির কুমির, তারপর হচ্ছে হনুমান লেঙ্গুর, তারপর চোখর রয়েছে। মোটামুটি আমরা সকলকে দেখতেছেন এখানে রয়েছে ম্যানফিল, তারপর রয়েছে দৈত্য কাঠবিড়াল, উলু বানর, উপরে রয়েছে পাহাড়ি সিংহ, তার উপরে রয়েছে গিনি বেগুন, জেব্রা, বারবেট, বেজি। মোটামুটি এদিকে রয়েছে চিতা, তার উপরে ডলফিন, মোটামুটি অনেক কিছুই রয়েছে। সাদা হনুমান, অলিভ, সোনালি বাঘ। এটা হচ্ছে সোনালি বাঘ দেখা যাচ্ছে। উপরে রয়েছে কুমিরের চামড়া, খুবই দেখতে খুবই সুন্দর। কুমিরের চামড়া দেখাচ্ছে। তালিম পাখি, তার উপরে রয়েছে কালোবাস বানর। মোটামুটি অনেক কিছু দেখলাম আমরা। অর্থাৎ এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখেছি সেগুলোর প্রতিচ্ছবি এখানে, বা সেগুলোর আকৃতি দিয়ে বানানো বিষয়গুলো। এখানে রয়েছে বন রুই, এই জিনিসটা আমরা টিভির মধ্যে মাঝে মধ্যে এটা দেখি, উদ যেটাকে বলে, গন্ধগোপ। আমাদের তানজিমুল উম্মার শিক্ষকগণ তারা সবাই দেখছেন। জি জি জি, সামুদ্রিক কচ্ছ, মাশাআল্লাহ অনেক বড় দেখতে এগুলো। আসলে এটা হচ্ছে প্রতিচ্ছবি। এটা এই পাশে রয়েছে গলদা চিংড়ি, এরা অস্কার। তারপর উপরে রয়েছে গন্ডারের চামড়া, হ্যামার মাছ, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, গোল্ডফিশ, ব্ল্যাক অ্যাঞ্জেল, পিরানহা মাছ। এই মাছটার কথা আমরা অনেকে শুনেছি, যেটাকে বলা হয় মানুষ খেগো মাছ, অর্থাৎ এই মাছটায় মানুষ খায়, আমরা শুনেছিলাম। এই সেই পিরানহা মাছ। তারা মাছ রয়েছে, অজগরের ডিম আমরা দেখতে পেলাম। তারপর কোষাইরোর ডিম সাদা, মাশাআল্লাহ। আল্লাহর জলহস্তির চামড়া কত মোটা হয় দেখেছেন? সাপি বালি গরুর বাছুর, বা বাছুর দেখতে এমন হয়। হেয়ার বল, উল্লুকের বাচ্চা। আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম। কাঁকড়া রয়েছে এদিকে, ঘোড়ার বাচ্চা দেখতে কীরকম হয় আপনারা দেখতে পারেন চাইলে। আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছে, তার নাম এমডি রিয়াজ হোসাইন স্যার। উনি আমাদের কি তানজিমুল উম্মার কিছু? আচ্ছা, আমাদের প্রিয় স্যার, তার একজন বন্ধু রিয়াজ হোসাইন, তিনি যুক্ত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে রয়েছে দাঁড়ার সাপের, গরুর সাপ, সোনালি সাপ, অনেকগুলো সাপের প্রতিচ্ছবি। মনিরাজ সাপ দেখতে কেমন হয় আপনারা দেখুন। ওকে, আমরা একবারে শেষের পর্যায়ে এসে এখানে রয়েছে গ্যাঞ্জেটিক ডলফিন, ডলফিন দেখলাম, মাশাআল্লাহ। সামনে আমাদের স্যার রয়েছেন, হয়তো তাকে কেউ কল দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এদিকে রয়েছে অফিস। ওখান থেকে বেরোয় দেবো, বেরোনোর জায়গা তো হিন্দি। এতক্ষণ আপনাদের সামনে সুন্দর বর্ণনা, বিভিন্ন পানি বর্ণনা দিয়েছেন আমাদের প্রিয় শিক্ষক ইয়াসিন আরাফাত স্যার। তার উপস্থাপনা বলার ধরন খুব সুন্দর।
সে হলো তিমির কঙ্কাল, এগুলোকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। মিরপুর চিড়িয়াখানার ভিতরে একটা চিড়িয়াখানা, শিশু পার্ক, তারপর হ্যাসারি এবং নার্সারি, সব ধরনের জিনিসগুলিকে ছোট ছোট আকারে রাখা হয়েছে। স্যার হাতি ওইখানে, ওই যে সামনে হাতি। এই যে পানি খাওয়ার জন্য পানির ইয়া দেওয়া হয়েছে, ফিল্টার দেওয়া হয়েছে। বাহির সিগল ক্যান্টিন, হায়না, কোচ, গন্ডার শুকুনি পশু। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নিরিবিলি। দুপুর টাইমে মানুষের কোলাহল একটু কম থাকে, বিকেল টাইমে মানুষের ভিড় থাকে বেশি। এই যে হাতি রাখা হয়েছে, স্যার ওই যে বর্ষা আছে হাতি ওইখানে, আসুন স্যার। চিড়িয়াখানার পানিগুলো দেখলে এটা বোঝা যায় যে তাদেরকে যথেষ্ট মানে পরিচর্যা করা হয় না, তাদের যে খাবার বা চিকিৎসা সেটা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। এই যে আমরা দেখতেছি যে একটি হাতি। বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে চালু করেছেন। এখানে নেট খুবই দুর্বল। হ্যাঁ, দেখা পড়ালেখা চলতেছে নাকি স্যার? বিদ্যাবাড়ি থেকে হঠাৎ একটা পোস্ট দিল, ভর্তি হবেন? বিদ্যাবাড়িতে হুম। অনলাইন কোর্সে স্যার আমি আসি একটা ভর্তি হয়ে। কোনটা, বিদ্যাবাড়িতে? না, জব মেডিসিন তানভীর স্যারের বাংলা বাজে। বুঝে দিচ্ছিলাম। হাতির উপর দেখছি মাঝে মাঝে ইয়া করে। এই যে ওইখানে আছে, ওই যে ভিতরে আছে কয়েকটা, এই যে দেখা যাচ্ছে ভিতরে হাতি। হাতির পা কিন্তু খুবই নরম। হুম? হাতির পা মানে নিচেরটা সে- খুবই নরম, ওই যে এই জন্য বড়ি গাছ থাকলে বা কাঁটাটার খুব ভয় পায়। ঢুকে যায়, পা খুবই নরম। বাহ, মাশাআল্লাহ। আর ওই শুটটার মধ্যে প্রায় 20 লিটার পানি ধারণ করতে পারে বড় হাতি। সম্ভব, সবই সম্ভব আল্লাহর জন্য। পানি খেয়ে তারে ফুস করে আমি ছাড়ে। ওই যে ওই দিকে ঘুরে আছে বাবার সাথে। উঠ 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 হ্যাঁ, ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে। এই আমাদের স্যার ওই যে প্রিন্সিপাল স্যার বসে আছে, ওই যে ওই যে ওই যে ওই যে হুম। সারে সারে একটু নেন, লাইভে নেন, থাকে জুম করে দেখেন। দেখাবো। ওই সময় দেখছিলাম 3টা ছিল। এখন 2টা মোট দেখা যাচ্ছে। এবার আমরা আমি শিয়াল এই বাকি পানি খাওয়া এদিকে কিছু নাই স্যার।
সুবহানাল্লাহ। উঠে 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 জুম করেন হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আমাদের এই যে আমাদের দুই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ জুবাইর হোসেন এবং আব্দুল মাতিন আল মাদানী। স্যার একটু পানি খেয়ে আমরা। উল্টা পাল্টা বসে থাকে। ঠান্ডা পানি খাওয়া যায়, খাবারটা বসে থাকে। এটাকে বলা হয় কফস কফদি। আসসালামু আলাইকুম। সাড়ে বস আমরা দিচ্ছি। না স্যার, আমরা তো মানে একটু ব্যতিক্রম ভাবে ঘুরছি, একটা ফার্স্টে ঘুরে দিয়ে আসছে, আবার মাঝখান দিয়ে দিয়েছে। হ্যাঁ সবগুলো দিকে আসছে। হ্যাঁ দেখছি, ওই যে আবার ভিতরে ঢুকে লাগে। ঠান্ডা পানি দিয়ে স্যার।